الله أكبر الله أكبر الله أكبر الله أكبر। আরবি কোরআন থেকে ইংরেজি ভাষায় যে অনুবাদগুলো, তার মধ্যে আপনার মতে কোনগুলোর কথা দর্শকদের উদ্দেশ্যে বলবেন? পবিত্র কোরআনের অনেক ইংরেজি অনুবাদ আছে। আমি আগেও বলেছি পৃথিবীর বেশিরভাগ প্রধান ভাষাতে পবিত্র কোরআনের অনুবাদ করা হয়েছে। আর যদি ইংরেজি অনুবাদের কথা বলেন, আমাদের এই প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে পবিত্র কোরআনের 50টারও বেশি অনুবাদ রয়েছে শুধুমাত্র ইংরেজি ভাষায়। সবচেয়ে ভালো সামগ্রিকভাবে সবগুলো ইংরেজি অনুবাদের মধ্যে এরকম কয়েকটা, তার মধ্যে একটা সহি ইন্টারন্যাশনাল, এ হচ্ছে কপি, এটা সহি ইন্টারন্যাশনাল। এটা অনুবাদ করা হয়েছে মাত্র কয়েক বছর আগে। এটা অনুবাদ করেছেন 3 জন আমেরিকান মহিলা। তারা ইসলাম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ। তারা আগের অনুবাদের রেফারেন্স দিয়েছেন, আর এটা খুব ভালো অনুবাদ। তবে একটা কথা মনে করিয়ে দিই, পবিত্র কোরআনের কোনো অনুবাদই পুরোপুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর মতো হবে না, কারণ অনুবাদটা করেছে কোনো একজন মানুষ। কোনো অনুবাদই ভুল ত্রুটি থেকে মুক্ত না, একটাও না। অনুবাদটা কোরআনের আসল অর্থের কাছাকাছি আসতে পারে, কিন্তু যেহেতু অনুবাদটা করেছে কোনো একজন মানুষ, তাই সেটা কোনো মতেই অরিজিনাল আরবি কোরআনের কাছাকাছি আসতে পারবে না। তবে ইংরেজিতে কোরআনের যে অনুবাদগুলো আছে, সহিহ ইন্টারন্যাশনাল তার মধ্যে একটা ভালো অনুবাদ। এই অনুবাদটা বেশ ভালো আলহামদুলিল্লাহ। তবে এই কথা আগেও বলেছে, অনুবাদগুলো ভুল ত্রুটি মুক্ত নয়। আরেকটা অনুবাদ, এটাও সব মিলিয়ে ভালো, আমিও সুপারিশ করব। পবিত্র কোরআনের এই অনুবাদটা করেছেন আব্দুল্লাহ ইউসুফ আলী। আব্দুল্লাহ ইউসুফ আলী প্রায় 40 বছর ধরে কোরআনের এই অনুবাদ করেছেন। আর যদি কোনো অমুসলিমকে অনুবাদ সহ কোরআন দিতে চান, তাহলে এই অনুবাদটা সব মিলিয়ে ভালো। এখানে ব্যাখ্যা আছে, ফুটনোট আছে, আর এর ভাষাটা একটু প্রাচীন ধাঁচের, মানে প্রাচীন ইংরেজি, ধি ধাও ই। অনেকে হয়তো পছন্দ করবে না, তবে এটা আরবির সাথে অনেক সঙ্গতিপূর্ণ, কারণ আরবি এমন একটা ভাষা যেখানে আপনি পাবেন দুটো লিঙ্গ, পুরুষ আর স্ত্রী, আর বচন হচ্ছে 3টা, একবচন, দ্বিবচন, বহুবচন। ইংরেজি ভাষায় আমি যদি বলি ইউ, পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই ইউ, হোক সেখানে একজন অথবা হোক 2 জন অথবা 2 জনের বেশি, তারপরে বলবো ইউ। 6টা পরিস্থিতি আলাদা, একজন, 2 জন বা অনেকজন অথবা পুরুষ মহিলা, আমি এখানে বলবো ইউ। তবে আরবিতে একজন পুরুষ মানুষের ক্ষেত্রে বলবো এরকম আন্তা, আর মহিলাদের জন্য একবচন হলে আন্তি। একইভাবে পুরুষ মহিলার দ্বিবচনটা হবে আলাদা, তারপর পুরুষ আর মহিলার বহুবচনটাও হবে আলাদা। 6টা আলাদা তুমি। এই প্রাচীন ইংরেজি, এখানে দেখবেন ইউ এর বদলে ই, ধি, ধাও, এই শব্দগুলো কাছাকাছি আরবির সাথে মেলে। এই ভাষায় অভ্যস্ত না হলে কিছুটা সমস্যায় পড়তে পারেন, একটু কঠিন। তবে কিছু লোক আব্দুল্লাহ ইউসুফ আলীর এই অনুবাদকে আরো সহজ করেছেন। তারা এই ই দাও বাদ দিয়ে সেগুলোকে করেছেন ইউ ইত্যাদি। তবে সামগ্রিকভাবে এই অনুবাদটা খুব ভালো, কিন্তু এখানেও কিছু ভুল ত্রুটি আছে, বেশ মোটা দাগের ভুল। আপনাকে সাবধান থাকতে হবে, ভুলগুলো বেশ মোটা দাগের। তবে এই ভুলগুলো বাদে আগেও বলেছি যে এই বেশ পুরনো অনুবাদ এটা, আর এটা খুব জনপ্রিয় একটা অনুবাদ। এই অনুবাদটার হয়তো কয়েক লক্ষ কপি বের করা হয়েছে আব্দুল্লাহ ইউসুফ আলীর। এগুলো পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। যেহেতু এই অনুবাদটা জনপ্রিয়, তাই এটার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে। তবে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো অনুবাদ। ভুলগুলোর ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটা ভালো অনুবাদ পবিত্র কোরআনের করেছেন তাকিউদ্দিন হেলালি আর মহসিন খান। এই অনুবাদটা আমি সুপারিশ করব মুসলিমদের জন্য, অমুসলিমদের জন্য সুপারিশ করব না, কারণ এখানে অনেক ব্র্যাকেট আছে। আর এটা মুসলিমদের জন্য ভালো, কারণ এখানে ফুটনোটে প্রায় তারা বিভিন্ন রেফারেন্স দিয়েছেন, যেমন সহিহ বুখারী, সহিহ মুসলিম। এতে করে মুসলিমরা ভালোভাবে কোরআন বুঝতে পারবেন। অমুসলিমদের জন্য যেহেতু এখানে ব্র্যাকেট আর অনেক ব্যাখ্যা আছে, তাই এটা দেওয়ার সময় ফলপ্রসূ হবে না আমার মত অনুযায়ী। আরও একটা অনুবাদ আছে ভালো, এটা করেছেন আব্দুল মজিদ দরিয়াবাদী। মোট 4টা খণ্ড।
এর একটা বিশেষত্ব হচ্ছে এটা কম্পারেটিভ রিলিজিয়নের জন্য ভালো। এখানে উদ্ধৃতি দেওয়া হয়েছে বাইবেল এবং ইসলাম বাদে অন্যান্য ধর্মগ্রন্থগুলো থেকে। আরেকটা অনুবাদ যেটা বেশ ভালো, এটা করেছেন মোহাম্মদ আসাদ। এটা খুব লজিক্যাল একটা অনুবাদ, প্রায় উদ্ধৃতি দিয়েছেন জামাকশারি আল কাশাফের। তবে মাঝে মধ্যে তিনি একটু বাড়িয়েই বলেছেন, সবকিছু যুক্তি দিয়ে প্রমাণ করতে চেয়েছেন, এমনকি অলৌকিক কাজেও তাই একটু সাবধান থাকবেন। এটা বাদে অনুবাদটার যুক্তিগুলো বেশ সুন্দর, তবে সাবধান থাকবেন। আগেও বলেছি কোনো অনুবাদ ভুল ত্রুটির ঊর্ধ্বে না। আরও একটা ইংরেজি অনুবাদ আছে, এটা করেছেন মারমাদুক পিকথল। তিনি একজন ব্রিটিশ। এটা শুধু অনুবাদ, কোনো রকম ব্যাখ্যা বা ফুটনোট নেই। আরও একটা অনুবাদ করেছেন টিভি আরভিং। এটা হলো আমেরিকান অনুবাদ। আমেরিকান ইংরেজি পড়লে এই অনুবাদ ভালো টিভি আরভিং এর। যদি কাব্যিক অনুবাদ পড়তে চান তাহলে আর্থার আরবেরির অনুবাদ। তিনি অমুসলিম, তবে অনুবাদটা বেশ কাব্যিক। কোরআনের এই অনুবাদগুলো সরাসরি ইংরেজি করা হয়েছে আরবি থেকে। এরকম আরও অনেক অনুবাদ আছে, অনেক। আরও কিছু অনুবাদ যেগুলো প্রথমে করা হয়েছে আরবি থেকে অন্য ভাষায়, যেমন উর্দু, তারপর ইংরেজিতে। এরকম একটা করেছেন মাওলানা আবুল আলা মাউদুদি। এটাকে বলা হয় তাফহিমুল কোরআন। এটা বেশ ভালো একটা অনুবাদ। মোট 6টা খণ্ড। নতুন এডিশনের খণ্ড আরও বেশি, আর বিশেষ করে নতুন অনুবাদ উর্দু থেকে ইংরেজি করেছেন জাফর ইসাক আনসারি। এটার মান বেশ ভালো, দৃষ্টিভঙ্গিও আলাদা। এখানে পবিত্র কোরআনকে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়েছে। আমি আরেকটা অনুবাদের কথা বলবো। এটাও অনুবাদ করেছেন আরবি থেকে উর্দুতে, তারপর ইংরেজিতে করেছেন মাওলানা শামস পীরজাদা। এখানে মোট 3টা খণ্ড দাওয়াতুল কোরআন। এ হলো কয়েকটা গুরুত্বপূর্ণ অনুবাদ। মনে হয় আমি এখানে 10টার কথা বলেছি। আমাদের কাছে 50টারও বেশি ইংরেজি অনুবাদ আছে, আর বাজারে হয়তো আরও বেশি পাওয়া যাবে। আমাদের দর্শকরা চাইলে কোরআনের এইসব অনুবাদগুলো একবার পড়ে দেখতে পারেন। সুবহানাল্লাহ। এই পর্বে আমরা তো একটা বুক রিভিউ করে ফেললাম। অসাধারণ ডক্টর জাকির।